আমার রাস্তার ইট খুলে নিয়ে ওর ঘরে লাগাইছে। শরিয়া থাকলে ওর ইটগুলো খুলে ফেলা হতো। ওই ভণ্ড চেয়ারম্যান, ওই ভণ্ড এমপি যে কিনা রাস্তার কালভার্ট খেয়েছে, রাস্তার ইট খুলে খেয়েছে, সিমেন্ট খেয়ে ফেলেছে, এমনকি এলাকার মসজিদের, এলাকার মাদ্রাসার কিংবা বিভিন্ন স্কুলের বাথরুমের কমোড পর্যন্ত, ওই টাকা কমোড পর্যন্ত খেয়ে ফেলেছে। ওদের প্রত্যেকটা ইট বালি সিমেন্ট ওর ঘর থেকে খুলে ফেলা হয়েছে। আপনাদের এই ভালোবাসা, আমাদের এই ভালোবাসা কার জন্য? কথা বলে না, কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। তো আমরা কাউকে ভালোবাসি কার জন্য? সুবহানাল্লাহ। তো আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, এই ভালোবাসার মধ্যে কোনো ষড়যন্ত্র নাই, এই ভালোবাসার মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই, গ্যাঞ্জাম মুক্ত পিওর ভালোবাসা। আসেন, সবাইকে 4 দাওয়াত দিলাম, যখন আসবেন সময় দিব, আমার মাদ্রাসায় যাবেন। গাজীপুরেও মাদ্রাসা নিচ্ছি, বাড়িয়ালি। আগে ওই মাদ্রাসাটা ছিল, হাসিনার প্রশাসন আমার মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, এখন আবার নিচ্ছি ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসায় যাবেন, দেখা করবেন। গাজীপুর চৌরাস্তা থেকে একটু সামনে বাড়িয়ালি, জায়গার নাম কি? গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সামনে, হেডকোয়ার্টারের সামনে, বাড়িয়ালি স্কুল মাঠের পাশে, চৌরাস্তা থেকে জয়দেবপুর রুট, রেল স্টেশনের রুটে ওয়ারলেস গেট বলে, ওয়ারলেস গেটের সামনেই। সব ঠিকানা দিয়ে দিলাম। আর বাড়িতে মাদ্রাসা নেত্রকোনায়, পূর্বদলা থানা, লিটিরকান্দা গ্রাম, ওখানেও যাবেন প্রয়োজনে। তখন দেখা যাবে মোহাব্বত কারে কয়। একসাথে বসবেন, চা খাবেন, কথা বলবেন, এই না এসে মোহাব্বত দেখাবেন না। বেশিরভাগ মানুষ আমাদের এলাকারই, নেত্রকোনা, ময়মনসিংহ, ওইসব অঞ্চলের অনেক মানুষ এই অঞ্চলগুলোতে চাকরি করে। তো এই জন্য চাকরির কারণে যাইতে পারে না, তো দেখা হয় না। নিজের এলাকার দেশরে পায়া ফানজয়া দরবার চায়। কথা কন্যা কেড়ে বেড়ায় আসা, ওই আসাই আল্লাহ। এই মোহাব্বত কার জন্য? আমি আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলব। কোনো সুর নয়, হুঙ্কার নয়, জঙ্কার নয়, বুঝা দরকার। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এই আয়াতের মৌলিক আলোচনার বিষয় যেটা, আগে সেটা বলিনি, শরিয়ার প্রয়োজনীয়তা, ইসলামী শরিয়ার। আজকের আলোচ্য বিষয় কি? ইসলামী শরিয়া। কি জাতি আমরা, কোন পর্যায়ে আসলাম? অনেকেরই জিজ্ঞেস করলে আসলে শরিয়া কি বলেন, তো বলতেই পারবেন। বাস্তবতা কিনা? শরিয়া কি, এটার জন্য আমরাও দায়ী। আমরা আলেম, দায়ী, যারাই আছি সবাই দায়ী। একটা হলো দায়ী আর একটা হলো দায়ী। আমরা দায়ী, এই দায়বদ্ধতা আমাদের। আজকে উম্মাহ শরিয়ার প্রয়োজনীয়তাই জানে না, উম্মাহ খিলাফা কি সেটাই জানে না, উম্মাহ জানেই না পৃথিবী খিলাফার যুগে কেমন ছিল, উম্মাহ জানেই না, এ জাতি জানেই না শরিয়া থাকলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কিভাবে চলত, জানেই না। এটা কি বিশ্বাস হয় না আপনাদের? ডাক দিয়া 5 জনের জিগাই দেখবেন শরিয়ার অর্থই বলতে পারবেন, শরিয়া কি এটাই বলতে পারবেন। এই দায়িত্ব, এই দায়বদ্ধতা আমাদের আছে তো। ওলামায়ে কেরাম, প্রিয় আলেম সমাজ, প্রিয় দায়ী ভাইরা, এটার কর্তব্য আমাদের ছিল, এই দায়িত্ব আমাদের ছিল যে উম্মাকে শরিয়ার প্রয়োজনীয়তা বোঝানো। উম্মা এখন গণতন্ত্র বুঝে, উম্মা সমাজতন্ত্র বুঝে, উম্মা সেকুলারিজম বুঝে, অথচ উম্মা ইসলামী শরিয়া বুঝে না। এই ব্যর্থতা আমার, আপনার, আমাদের। অথচ আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাউন্ড একটু বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আমার রসুলকে সত্য দিন সহকারে হেদায়েত সহকারে পাঠিয়েছি। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক দিয়ে পাঠিয়েছি। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর, সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয়ী করবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কিংবা আমাদের কাছে রসুলকে কেন পাঠিয়েছেন? সত্য দিন সহকারে পাঠিয়েছেন। এই দিনকে সমস্ত মতবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি, সমস্ত মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, আরো যত তন্ত্রমন্ত্র আছে সব বাদ দিয়া একমাত্র দিন প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ পাক রসুলকে আমাদের কাছে পাঠিয়েছেন। এখন বলেন, আমরা দিনের প্রয়োজনীয়তাই জানি না, দিন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাটাই জানি না। গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরির লোক এখানে বেশি, কথা সত্য। সোয়েটার ফ্যাক্টরিতে সাধারণ কর্মীদেরকে সুপারভাইজার গালি দেয়, কথা সত্য। সুপারভাইজাররে ইনচার্জে গালি দেয়, কথা সত্য। ইনচার্জকে পিএমএ গালি দেয়, পিএমরে জিএমএ গালি দেয়। এটা চলতেছে তো। সাধারণ কনস্টেবল কিংবা সাধারণ যারা থাকে, কনস্টেবলকে এএসআই গালি দেয়, এএসআইকে এসআই গালি দেয়, এসআইকে ওসি তদন্ত গালি দেয়, ওসি তদন্তরে ওসি গালি দেয়, ওসিরে এসপি গালি দেয়, এসপিরে ডিসি গালি দেয়, এরপরে ডিসিরে আরেকটু উপরে যারা, এরা এইভাবে গালাগালি চলতেই থাকে। এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা, লুকিয়ে আছে গ্রাম থেকে শহরে আসা একটা ভদ্র মেয়ে, পর্দা করতে চাওয়া একটা মেয়ে, গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতে এসে পর্দা মেনটেন না করতে পারার কষ্ট কিংবা তাকে গালি শোনার কষ্ট সহ্য করার গোপনীয়তাও এই শরিয়ার মধ্যে লুকায়িত। যুবক হতাশায় ডুবে আছে, চাকরি নাই, অর্থনৈতিক অবস্থা মন্দা, টাকা পয়সার ইনকামের ব্যবস্থা নাই, কবে চাকরি পাবে, কবে বিয়ে করবে, ফ্রাস্ট্রেশন, হতাশায় ভুগতেছে। এদিকে তার যৌন আকাঙ্ক্ষা, এদিকে তার খায়েশা, তার বয়সের চাহিদা সে পূরণ করতে পারতেছে না, সে হতাশ, সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। শরিয়ার প্রয়োজনীয়তা সেখানেও দেখা যাচ্ছে, লুকায়িত আছে শরিয়ার প্রয়োজনীয়তা। আজকে উম্মাহকে আমরা বুঝাইতে পারি নাই। আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বুঝাইতে পারি, নাউজুবিল্লাহ, অথচ এই লিঙ্কনের গণতন্ত্র দিয়া পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে শরিয়া প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। 1924 সালে উসমানীয় খেলাফতের পতন এই গণতন্ত্রের মাধ্যমেই হয়েছিল। আমাদের যেই খিলাফা, যেই শরিয়ার পতনই হইল এই গণতন্ত্র দিয়া। আমরা এই গণতন্ত্রকে ধরছি শরিয়া প্রতিষ্ঠার জন্য, নাউজুবিল্লাহ। এর চাইতে বোকামি আর কি হইতে পারে? আপনি নৌকার উপর উইটা নৌকারে যত এমনি এমন করেন, নৌকা যাবে? হ্যাঁ, সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না। সিস্টেমের ভিতরে ঢুকলে আপনি সিস্টেমেরই অংশ হয়ে গেলেন। আমার কথা কি বুঝাইতে পারতেছি না? রাতের ফুটপাত, ঢাকা, গাজীপুর, সাভারের রাতের ফুটপাত, রাত 2টা 3টায় প্রোগ্রাম করে আমরা আসি। ফুটপাতে পড়ে আছে মা, ফুটপাতে পড়ে আছে ছোট্ট শিশু। আমাদের চোখ দিয়া দেখতে হয়, মা তার ছোট্ট শিশুটাকে শীতের মধ্যে কাঁপাকাঁপি করতেছে, তার নিজের কাপড় দিয়া একটু আগলায় রাখার চেষ্টা করতেছে। রাতের অন্ধকার, খাবার নাই, কাপড় নাই, এই অবস্থায় দিন পার করতেছে। ওই অবস্থা আমাদেরকে বলে দেয় শরিয়ার প্রয়োজনীয়তা কত বেশি। আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দিবার আসছি। প্রিয় হাজিরিন, আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। মধ্যবিত্ত পরিবার, তার ছেলেকে অনার্স মাস্টার্স পাস করিয়েছে, আশা ছিল বড় একটা চাকরি পাবে, ভালো একটা ডিপার্টমেন্টে কিংবা যে কোনো একটা ভালো সরকারি চাকরি পাবে। কিন্তু 15 থেকে 20 লক্ষ টাকা ঘুষের জন্য ছেলেটাকে চাকরি নিতে পারতেছে না সে বাবা। সেই বাবার কান্না, সেই ছেলের কান্না, মাঝে মাঝে এলাকার লোকেরা তাকে বেকার বলে, হুটা দেয়, এই বেকার। ছেলেটা মনে মনে করে আমার কি দোষ,
আমি তো পড়াশোনাও করলাম, বাবার কথাও শুনলাম, চাকরি হয় না টাকার জন্য, আমি কি করব? এই দায় এই বিশ্ব ব্যবস্থার, এই দায় এই কুফুরি সিস্টেমের, এই দায় ওই ছেলের নয়, ওই বাবার নয়, ওই ফুটপাতে পড়ে থাকা ওই মা কিংবা আমার সেই বোন গার্মেন্টস সোয়েটারে পর্দা মেনটেন না করা, এই দায় যতটা না ওই বোনের, যতটা না ওই মার, যতটা না ওই যুবকের, তার চাইতেও বড় দায় হলো যারা আমরা শরিয়ার প্রয়োজনীয়তা বুঝাইতে ব্যর্থ হয়েছে এই সমাজ। রাস্তাঘাটে যানজট, বিশাল যানজট হয়ে গেছে। রাস্তার অবস্থা দেখলে মনে হয় এটা মনে হয় আফ্রিকার জঙ্গলের রাস্তা হয়েছে ভালো। এই এলাকায় কি নেতা ছিল না? বিগত সময়গুলোতে ক্ষমতায় থাকা নেতাদের অবস্থা কি? এদের বাড়ি ঘরও কি এরকম অবস্থা ভাঙ্গাচুরা? হ্যাঁ, তার মানে আমার রাস্তার ইট খুলে নিয়ে ওর ঘরে লাগাইছে। শরিয়া থাকলে ওর ইটগুলো খুলে ফেলা হতো। ওই ভণ্ড চেয়ারম্যান, ওই ভণ্ড এমপি যে কিনা রাস্তার কালভার্ট খেয়েছে, রাস্তার ইট খুলে খেয়েছে, সিমেন্ট খেয়ে ফেলেছে, এমনকি এলাকার মসজিদের, এলাকার মাদ্রাসার কিংবা বিভিন্ন স্কুলের বাথরুমের কমোড পর্যন্ত, ওই টাকা কমোড পর্যন্ত খেয়ে ফেলেছে। ওদের প্রত্যেকটা ইট বালি সিমেন্ট ওর ঘর থেকে খুলে ফেলা হয়েছে। তাইলে আমরা কি বুঝবো? তাইলে আমরা আমার এখন কথাগুলোর সাথে আপনাদেরকে বলতে হবে, আমার কথাগুলোর সাথে আপনাদেরকে এখন বলতে হবে। এতক্ষণ পর্যন্ত আমি বুঝালাম, বলেন তো আমার মা রাতের 2টায় রাস্তার ফুটপাতে কেন পড়ে আছে? মাশাআল্লাহ, কি নাই? শরিয়া নাই। শরিয়া কি? কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্র ব্যবস্থায় কোন জালেম রাস্তার ইট খাবে, মাদ্রাসা মসজিদ স্কুলের টাকা খাবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ওর হাত কেটে দেওয়া হবে ওই চুরে। থাকতো না এই জাহালত, থাকতো না এই জাহালত, এই জালিমগিরি করার সাহস করতে পারতো না। তাইলে কি বোঝা গেল? ওই মা রাতের আধারে অনাহারে তার বাচ্চাকে নিয়ে ফুটপাতে পড়ে আছে কেন? বলে না, বলে না, কি নাই? সম্মিলিত আওয়াজে বলতে হবে, কি নাই? ইসলামী শরিয়া নাই।